নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আপনাদেরকে নিয়ে এসেছি রাজপুরে বিপত্তারিণী চণ্ডী মন্দির। মায়ের দর্শনও করব। এই মায়ের দর্শন করলে সম্পূর্ণ বিপদ আপদ কেটে যায়। চলুন আমিও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো। সবার প্রথমে বলি এখানে আসবেন কী করে, আর এখানে কি ভোগের ব্যবস্থা আছে, মন্দির খোলা বন্ধের টাইমিং সব কিছুই আপনাদেরকে জানাবো। আগে বলি এখানে আসবেন কি করে। আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো গ্রিস পার্ক, মেট্রো 3 নম্বর গেট। হচ্ছে কবি নজরুলে যে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি এখন দেখুন কবি নজরুল দেখতে পাচ্ছেন, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এবারে এই দিক দিয়ে অটো ধরব। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দিক দিয়ে বেরিয়ে সামনেই পড়বে কম্পিউটার গ্যালারি। আচ্ছা, দুপাশেই কিন্তু ডান দিকেও রাস্তা আছে, আবার বাঁ দিকেও রাস্তা আছে। আমরা ডান দিকের রাস্তায় এগিয়ে যাব। এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চলুন আপনি জিজ্ঞেস করি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি কত ভাড়া? 20 টাকা। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে বারাসাত থেকে ডাইরেক্ট এখানে আসতে পারবেন, বারাসাত বারুইপুর বাসে করে। একই জায়গায় আপনাকে নামাবে এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মন্দিরে পৌঁছতে পারবেন। অটো আমাকে এইখানটায় নামিয়ে দিল। দেখুন হচ্ছে অন্নপূর্ণা সুইটস, রাজপুর, কলকাতা 149। আর এই হয়েছে দেখুন, এখানে একটা সাইনবোর্ড লেখা আছে বিপত্তারিণী মন্দির। আমাদেরকে যেতে হবে এপাশ থেকে সোজা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে যে কোনো লোকালে করে সোনারপুর স্টেশনে নামুন। সোনারপুর স্টেশন থেকে অটো পেয়ে যাবেন রাজপুর বিদ্যানিধি স্কুলের সামনে নেবে, ওখান থেকে হাঁটা পথে মন্দির। অটো থেকে নেবে, জানি না আর কোনো রিক্সা বা কিছু আছে কি না, দেখতে পারলাম না। তো আমি 10 মিনিট হাঁটার পরে এক মন্দিরের তোরণের সামনে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, অপূর্ব সুন্দর তোরণটা, বিশাল বড়। একদম পৌঁছে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, বিশাল বড় তোরণ। আচ্ছা, বাঁদিকে লেখা রয়েছে মন্দির খোলা বন্ধের টাইমিংটা। আচ্ছা, সকাল 6টা থেকে 11টা, বিকেল 2:30 থেকে 5:30 পর্যন্ত। অপূর্ব না? চলুন ভেতরে প্রবেশ করি। আচ্ছা, মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখতে পারবেন বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরের চত্বরটা। আর এই বাঁ দিকে একটা ফোয়ারা রয়েছে, এখন বন্ধ আছে, হয়তো পরে চালানো হবে। আর ডান দিকে আর বাঁ দিকে দুদিকেই কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। সুতরাং আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে বা বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর ডান দিকে দেখুন বসার জন্য বেঞ্চির মতন করা আছে, আর গাছগাছালি ভর্তি, অপূর্ব লাগছে আমার জায়গাটা। বিনামূল্যে এখানে জুতো রাখা যায়। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে জুতো এখানে রেখে দিই।
এরকম কুপন দিল, এটাকে রেখে দিতে হবে যত্ন করে, তা না হলে কিন্তু জুতো পাবেন না। জায়গা আছে। হাত ধুয়ে ওই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন অনেক রকম দোকান আছে, যেখানে আপনারা চা, কফি, থামস আপ, আইসক্রিম খেতেও পারেন। আর মায়ের জন্য মিষ্টির দোকানও আছে, যেখান থেকে আপনারা মিষ্টি, ফল, সব রকম জিনিস নিতে পারবেন। এরপর চলুন। দেখুন আকাশের অবস্থা, আপনি দেখেছেন? এক্ষুনি যেন বৃষ্টি ফেলে। এখানেও অনেক রকম শাড়ি, আলতা, সিঁদুর সবই পাবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ লেখা রয়েছে, আর এই যে দরজাটা রয়েছে এটা দিয়েই আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন, দেখেই বোঝা যাচ্ছে বিশাল বড় মন্দির। আর এই যে ডান দিকে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। চলুন। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই একদম মা বিপত্তারিণীর গর্ভগৃহের সামনে পৌঁছে যাবেন। মা দুর্গার 108টি অবতারের একটি রূপ হচ্ছে মা বিপত্তারিণী। আমরা আমাদের নানান রকম বিপদ আপদ থেকে রক্ষা পাবার জন্য মা বিপত্তারিণীর পুজো করে থাকি। গর্ভগৃহে বিরাজ করছেন রানী কালার বেনারসি পরিহিতা, নানাবিধ অলঙ্কারে বিভূষিতা মা বিপত্তারিণী চণ্ডী। মা এখানে চতুর্ভুজা ও সিংহবাহিনী। মায়ের বাঁ দিকে রয়েছে প্রভু জগন্নাথ ও তার পাশে রয়েছে অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। ডান দিকে রয়েছে মা বিপত্তারিণীর আরও একটি বিগ্রহ আর মা কালীর একটা সুন্দর বিগ্রহ। আর মায়ের সামনে রয়েছে একটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এছাড়া আরও অনেক ছোট ছোট নারায়ণ ও গণেশের বিগ্রহ রয়েছে। আষাঢ় মাসে রথযাত্রার পরে ও উল্টো রথের আগে যে মঙ্গল ও শনিবার পরে এই দিনগুলিতে বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। হিন্দু বাড়ির মা বউরা তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনা করে ও সমস্ত বিপদ থেকে রক্ষা পাবার জন্য এই ব্রতকথা করে। আর এই ব্রতকথাতে 13 প্রকার ফল, 13 রকম ফুল, 13টি পান, 13টি সুপুরি, 13 রকম মিষ্টি ও দিয়ে এই ব্রতকথা করা হয়। আর একটা লাল দাগাতে 13টি গীত দিয়ে, 13টি দুব্য দিয়ে মায়ের ব্রতকথা করার পরে মায়ের পায়ের আশীর্বাদ নিয়ে তাদের স্বামী পুত্রদের হাতে বেঁধে দেয়, এই ভেবে যে তাদের বিপদ আপদ থেকে মা রক্ষা করবে। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওপরে উঠে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু লিফট এখানে যারা বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য। লিফটের থেকে একটু এগিয়েই দেখবেন গুরুবাড়ি। আর এর ভেতরে চলুন দেখাচ্ছি। এর ভেতরে গুরু বাবার আর গুরু মাতার সমস্ত ব্যবহৃত দ্রব্য এখানে শোকেসে সাজানো আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর পাশেই রয়েছে শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল ও শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবীর দুটো ফটো, আর তার পাশে রয়েছে বজরংবলীর একটা সুন্দর বিগ্রহ। মা বিপত্তারিণীর গর্ভগৃহের পাশে দেখুন অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। চলুন আপনাদেরকে দর্শন করিয়ে দিই। আর এখানে অনুসন্ধান, যদি আপনাদের কিছু ডোনেশনও করতে হয়, কোনো জানতে হয়, তাহলে এখানে জেনে নেবেন।
প্রথমেই রয়েছে মা দুর্গার একটি বিগ্রহ, যেখানে তিনি মহিষাসুরকে বধ করছেন। আর মায়ের বিগ্রহের পাশের দেওয়ালে রয়েছে, একদিকে রয়েছে অসুরদের ছবি, আর একদিকে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি। আর মায়ের বিগ্রহটা বিশাল বড়, বিশাল বড়। আর তার পাশেই রয়েছে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার, যিনি প্রহ্লাদকে, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য হিরণ্যকশ্যপকে হত্যা করছেন। এই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে নৃসিংহ অবতারের এই বিগ্রহটাও কিন্তু বিশাল বড়, এক একটা প্রচুর বড় বড় বিগ্রহ। তার পাশে রয়েছে শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল ও শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবীর ফটো। এর পাশে রয়েছে ভারতের সমস্ত সাধকদের বিগ্রহ। তার মধ্যে যেমন রামকৃষ্ণদেব, অরবিন্দু, শ্যামাচরণ, রামপ্রসাদ, তৈলক্য স্বামী, এছাড়া আরও সমস্ত সাধকদের বিগ্রহ এখানে রয়েছে। তার পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটা ভীষণ সুন্দর বিগ্রহ, আর তার পাশে রয়েছে বজরংবলীর একটা সুন্দর বিগ্রহ। প্রত্যেকটি বিগ্রহগুলো কিন্তু ভীষণ বড় বড়। তার পাশেই রয়েছে একটা স্টল, যেখানে আপনারা নানা রকম বই এবং মা বিপত্তারিণী চণ্ডীর নানা রকম ফটো এখানে রয়েছে, আপনারা ইচ্ছা করে কিনতে পারেন। দিয়ে নিচে নেমে, নিচেও অনেক বিগ্রহ আছে, মায়ের বিগ্রহ। চলুন। সিঁড়ি দিয়ে নামলাম, সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই রয়েছে মা শীতলার বিগ্রহ, অপূর্ব সুন্দর। আর প্রত্যেকটি বিগ্রহ ওপরে বা নিচে আমার মনে হয় এক একটা বিগ্রহ 10 থেকে 12 ফুট তো হবেই। তার পাশে রয়েছে মা মনসার অপূর্ব সুন্দর বিগ্রহ, আর তার সামনে রয়েছে বেহুলা লক্ষিন্দারের একটা বিগ্রহ। আর তার পাশে রয়েছে রাম সীতার অপূর্ব সুন্দর বিগ্রহ। প্রত্যেকটি বিগ্রহই কিন্তু আপনাদেরকে বললাম একই রকম উচ্চতা। তার পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণের সুন্দর বিগ্রহ, আর সামনে বসে রয়েছে গরুর দেবতা। আর তার পাশে রয়েছে গৌর নিতাইয়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। আচ্ছা, মাকে পুজো দেওয়ার জন্য যেই সমস্ত সামগ্রী আপনারা নিয়ে যাবেন, মায়ের গর্ভগৃহের ডান দিকে দেখুন, এখানে পুরোহিত মশাই বসেই থাকেন। উনি আপনাদের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দেবেন। আর মোমবাতি আর ধূপকাঠি আপনারা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় দিতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ঝুড়ি, ওখানে আলতা সিঁদুরটা আপনারা ওখানেই দিয়ে দেবেন।
আজ থেকে প্রায় ৯০-৯১ বছর আগে এই জাগ্রত বিপত্তারিণী চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করেন জনৈক বাবা দুলাল। ১৯১৬ সালে নভেম্বর মাসে রাজপুর গ্রামে এক মহেশ্য পরিবারে শ্রী সাধনচন্দ্র দাস ও শ্রীমতী বসন্ত কুমারী দাসের ঘরে জন্মগ্রহণ করে বাবা দুলাল। মাত্র ১২ বছর বয়স থেকেই জগৎ মাতার পুজো করতে আরম্ভ করেন। সিদ্ধ মহাপুরুষ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তারা পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন এবং তাতে বসে সাধনা করে সিদ্ধিলাভ করেন। এই পঞ্চমুণ্ডির আসনে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। কিশোর দুলাল জগৎমাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমুণ্ডের আসনের জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন। তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করেন এবং বলেন, এমন এক আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। তারপর শ্রী শ্রী চণ্ডী মাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্ল বৃক্ষমূলে যে আসন বা বেদি তৈরি করেন, তাহাই হচ্ছে এই রত্নবেদী। এই আসনে ৩ দিন ৩ রাত বিরামহীন সাধনা করে 17.5 বছর বয়সে কিশোর দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধিলাভ করেন। সেই জন্য এই রত্নবেদী বাবা দুলালের সিদ্ধাসন। শনি মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে এখানে পুজো করার পর চণ্ডী বাড়িতে পুজো করা হয়। রত্নবেদিতে মোমবাতি আর ধূপকাঠির দর্শন করানোর পর এই যে এখানে আপনারা লাগিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন বহু আশা নিয়ে, সেই আশা যাতে প্রত্যেকের পূর্ণ হয়। মায়ের চোখের দিকে ओम ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। সন্ধে আরতি হবার পরে প্রত্যেকটি ভক্তকে মায়ের চরণ ছুঁতে দেওয়া হয় এবং মায়ের চরণের ফুল সবাইকে আশীর্বাদ হিসাবে দেওয়া হয়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, দেখতে পাচ্ছেন। মায়ের মানে বিপত্তারিণী চণ্ডী মায়ের আরতি কিন্তু এখানে ভিডিও বা ফটো তোলা নিষেধ। আর সবথেকে ভালো লাগলো মাকে মানে আরতি হওয়ার পরে আবার গান ভজন হওয়ার পরে মাকে প্রত্যেকটি ভক্তকে তা মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ বা প্রণাম করতে পারে। এইটা আমার কাছে ভীষণই অবাক লাগলো এবং খুব ভালো লাগলো। কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ইউ।